হয়তো বেঁচে থাকবো অথবা চাঁদাবাদ সন্ত্রাসীরা বেঁচে থাকবে, লড়াই একটা হবে ইনশাল্লাহ। ঢাকা চাঁদাবাজি, দুর্নীতি সবকিছু আছে, শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, আরেক ব্যক্তি এটা টেক ওভার করেছে। আমি নাসিরউদ্দিন যতদিন জীবিত থাকবো, আমি এখানে জনগণ আমাকে যদি সুযোগ দেয় তাহলে আমি কাজ করব, আর যদি ভোটে আমি জয়ী নাও হই তারপরেও আমি ঢাকা ৮-এ কোনো সন্ত্রাসের ইনশাল্লাহ রাজত্ব রাখবো না। এটা বাংলাদেশের সামনে আমার কমিটমেন্ট। আমি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ লড়ে যাব। এবং আজকে এখানে আমাদের ঢাকা ৮ আসনের আসন পরিচালক পল্টন থানার আমির জামায়াত ইসলামের শাহিন আহমেদ খান, ওনাকেও অনেক আঘাত করেছে, ভাইরা রক্ষা করেছেন, ছাত্র শিবিরের ভাইরা, ছাত্র শক্তির ভাইরা, আপনারা দেখেছেন অনেককে আঘাত করা হয়েছে। এখন আমি আপনাদের সামনে নামগুলো বলবো, তারপরে জনাব নাহিদ ইসলাম কথা বলবেন। আজকে সন্ত্রাসী হামলা যারা নেতৃত্ব দিয়েছে, আসাদুজ্জামান মাসুদ ভুঁইয়া সাবেক আহ্বায়ক, হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, শাহিদিন মল্লিক সাবেক আহ্বায়ক সদস্য ছাত্রদল, শরীফ সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রদল হাবিবুল্লাহ কলেজ ইউনিট, শাহিন খান উনি হলো প্রশ্ন পাশে হলে বহিষ্কার হয়েছে, উনিও আজকে নেতৃত্ব দিয়েছে, হায়াত জিয়া আশরাফি আহ্বায়ক সদস্য ছাত্রদল, এবং এরও কারো ছাত্রত্ব নাই, আমাকে যারা রিসিভ করেছে ওদের সবার ছাত্রত্ব ছিল। এবং এটার যে আজকে মাস্টার প্ল্যানের যে নেতৃত্ব দিয়েছে উনি মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য। আমরা আগে পুলিশ ইনফর্ম করেছিলাম মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য এখানে সন্ত্রাসীদেরকে ভাড়া করে নিয়ে এসেছে, সে অনেক পরিকল্পনা করছে আমাদের উপর অ্যাটাক করার জন্য, আজকে সে শুরু করেছে। আমি প্রশাসনকে বলবো, যদি ইলেকশন কমিশন বা বাংলাদেশের মানুষ নিরাপত্তা না দিতে পারে, আপনারা যদি মির্জা আব্বাসকে সংসদে নিয়ে যেতে চান, বিএনপির গুন্ডা মাস্তানদেরকে নিয়ে যেতে চান, তাহলে বলেন আমরা মাঠ থেকে উঠে যাই। যদি ভোট হয়, আসলে আমরা গণতন্ত্র যেতে চাই, আমি বিএনপিকে বলবো আপনারা যদি সত্যি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার পথে থাকেন, এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেন। আমাদের যারা নারী সদস্য রয়েছে তাদের উপরে তারা বরফ নিক্ষেপ করেছে এবং সেখানে একজনের মাথায় 4টা সেলাই দেওয়ার প্রয়োজন পড়েছে। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমি কিছু বলবো না, আমি বাংলাদেশের মানুষের কাছে আজকে বিচারটা দিলাম। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ আগামী 12 তারিখে তারা গণভোটে হ্যাঁ এবং সাতকাতলি দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে সব সন্ত্রাসীদের বিচার করবে ইনশাআল্লাহ। বাংলার মাটিতে তাদের বিচার হবে হবে ইনশাআল্লাহ হবে। এখন কথা বলবে জাকির মাহমুদ, মুস্তাফিজুর রহমান, রবিউল আউয়াল হৃদয়, এশিয়ান বাস্তি, রেদওয়ান আব্দুল্লাহ, আয়মান ফরায়েজি, মেজবাউদ্দিন, নাদিম, আসিফ জাদ্দারি, রুকনুজ্জামান, জুনায়েদ, জিয়াউদ্দিন রুবেল, আরো অনেকে আহত হয়েছে, তারা হসপিটালে এসেছে, এবং হাবিবুল বাশার। আমরা বলবো আজকে আমাদের এ পর্যন্ত আমরা 15 জনের তালিকা পেয়েছি, আরো অনেকে হসপিটালে আছেন, তারা আসতেছে, আপনারা তাদের সাথে কথা বলবেন একটু দয়া করে। আমি আপনাদেরকে, এরা বৈধ ছাত্র সবাই ওইখানে, যারা হামলা করেছে তাদের নামও বললাম, যারা আহত হয়েছে তাদের নামও বললাম। আমরা এখন পর্যবেক্ষণ করব প্রশাসন কি ব্যবস্থা নেয়।